নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে জানো তো সবাই শিবরাত্রি, কালকেও অনেকে শিবরাত্রি করেছে, আজকেও অনেকে শিবরাত্রি করছে। তো কালকে আমি করিনি, কালকে রাতে পড়েছে, মানে বিকেলবেলায় পড়েছে, আজকে আমি করেছি। তো আজকে আমরা দ্বিতীয় দিনটাতেই বেশিরভাগ করি। তো আজকে আমি শিবরাত্রি করেছি। সকালবেলায় বুড়ো শিবের মন্দিরে গিয়েছিলাম, আমার বুড়ো শিবের বাবার মাথায় জল ঢেলে এসেছি, পুজো দিয়ে এসেছি। সকাল সকাল চলে গিয়েছিলাম বলে মন্দিরে খুব একটা ভিড় ছিল না, একদম ফাঁকায় ফাঁকায়, ওই জন্যই সকালবেলায় যাওয়া। সকালবেলায় গেলে কি হয় যে বেশি ভিড় থাকে না, আর তাড়াতাড়ি পুজোটাও করা যায়, সুন্দরভাবে পুজোটা করা যায়। বামুন ঠাকুর ছিল, পুষ্পাঞ্জলি দিলাম, খুব ভালোভাবে পুজো করে দিল। তারপর বাড়িতে এসে আমার গোপালের পুজো করলাম, আমার বাড়িতেও শিব ঠাকুর আছে, বাবা শিবের ভোলেনাথের পুজো করলাম। শাশুড়ি সব ব্যবস্থা করে রেখেছিল, কালকে দুধ গঙ্গা জল সব ব্যবস্থা করে রেখেছিল আমার শাশুড়ি। তো আমি মাকে বলেই রেখেছিলাম, মা আমার জন্য সব ব্যবস্থা করে রাখবেন, আমি চান টান করে পুজোটা দিয়ে আসবো। তো শাশুড়ি মা বললেন, দেখো পুজো করতে তুমি ঘরের পুজো পরে করবে, আগে বাইরে পুজোটা করে চলে এসো, আগে বুড়ো শিব মন্দিরে পুজো করে চলে এসো, তারপরে তুমি ঘরে এসে পুজো করো। তো আমি তাই করলাম, যেয়ে দেখলাম হ্যাঁ একদম ফাঁকা, সুন্দরভাবে নিরিবিলিতে পুজো হয়ে গেল। চলে এলাম, বাড়িতে এসে পুজো করলাম, দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে একটুখানি খেলাম, ফলটাই খেলাম। তো ইচ্ছা আছে ফল খেয়েই থাকবো, পঞ্চশস্য খাবো না। তো এই নীলের উপোস, তারপরে শিবরাত্রি উপোস, এগুলো ফল খেয়ে থাকতেই ভালো লাগে। তো দেখি শরীরটা কত দূর টানে, শরীরে একটা দিনের ব্যাপার, তো মনে হয় একটা দিনের ব্যাপার, একটুখানি কষ্ট করি না বাবার জন্য। বাবাকে পেতে গেলে তো কত তপ করতে হয়, কত জপ করতে হয়, তো আমরা তো কিছুই করতে পারি না, তো এইটুকু কষ্ট করতে পারবো না। তাই ঠিক আছে, দেখি কতদূর এবার বাবার ইচ্ছা, আমার তো ইচ্ছা আছে ফল খেয়ে থাকার, এবার বাবা ভোলেনাথের ইচ্ছা। আমি একটু ফল আর বাতাসা খেলাম। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো নতুন বন্ধুদের অনেক শুভেচ্ছা, পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, আজকে না বেশি কিছু রান্না বান্না করবো না ভেবেছি। আজকে ভাত তো একদম করবোই না। তো উম, আজকে এই জায়গাটা একটু গুছিয়ে নিই, কেননা আমার সময় থাকে না, অনেকটা দুপুরে কাজকর্ম করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়, আর ইন্টারেস্ট থাকে না কোনো কাজ করার। তো এখন মনে হচ্ছে যে আজকে ইন্টারেস্ট এই কারণে আছে যে আজকে রান্নাটা সেরকম করব না, ছেলেকে আর বরকে রুটি ময়দায় খাইয়ে দেবো। ছেলে বলল সেকা রুটি খাবে, তো উম, তাই খাইয়ে দেবো। তো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। এগুলোই আমার ফেসিয়ালের কিট থাকে, আমি বাইরে কাজ করতে যাই, তো এই ফেসিয়ালের কিট কিনেছি অনলাইনে। না হলে গুছানো বানানো ভালো করে হয় না, রাখাই থাকে, ভালোও লাগে না। সবসময় কাজ 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 ভালো লাগে? ভালো লাগে না। হয়তো বেশি একটু আমি শুনে, তোমাদেরকে আগেই বলেছি, একটু অলসতা আমাকে ঘিরে ধরে। এই ফেসিয়ালের কিটগুলো যে কোথায় রাখি, কষ্ট করে এখানেই রাখতে হয়েছে, আর বাড়িতে যে কোথাও রাখবো সে জায়গাটুকুও নেই যে একটু ভালো করে গুছিয়ে বাগিয়ে রাখবো, আর একটা কিছু কিনবো, কিনে পরে র্যাক বানিয়ে রাখবো, কিন্তু সেই জায়গাটুকুও নেই। কবে থেকে ভাবছি একটু সেলাই বুনাই করবো, তাও হয়ে উঠছে না। ঘরটা এবার একটু ঝাঁটপাট দিয়ে নিই। সংসারের অনেক কাজকর্মেই আমার বর আমার হেল্প করে, জানো তো। তো আমি যে একা একা সব কিছু করি তা নয়, বর অনেকটা সামলে দেয়।
অনেকটা করে দেয়। দেখো বিছানা চাদর গুছিয়েছে, এগুলো গোছ করে রেখেছে, লেপ গোছ করেছে। আমি উঠে আজকে চলেই গেছিলাম। আমি প্রায় দিনই তাই করি। বর এগুলো সব সকালের কাজগুলো বর সব করে। আর আমাকে অনেকটা হেল্প করে, অনেক অনেক হেল্প করে। হ্যাঁ, এক একদিন ঘরটা মুছে দেয় ভালো করে। হ্যাঁ, আমি আমি মুছলে তো নেতা দিয়ে মুছি, আর ও মুছলে মপ দিয়ে মুছে। একবার ও ঘরটা ঝাড় দিয়েছে, আমি আর একবার দিয়ে নিলাম, যেটুকু ধুলোবালি হয়েছিল বেরিয়ে যাবে। দুবার তিনবার করে দিতে পারলে খুব ভালো হয়। একবার ঘরটা ঝাড় দেওয়ার পরও কত ধুলো বেরোলো। আর আমার মাথার চুল চারিদিকে এত পড়ছে, কি বলবো, চুল পড়া আর আটকানো যাচ্ছে না, এত চুল পড়ছে না। আমার সারা বছরই চুল ঝরতে থাকে। এই জামা কাপড়গুলো দেখো, কালকে পাট করে দিয়ে গেলাম, ও ঢোকায়ও নি, কিছুই নেই, আমাকেই সে আলমারিতে রাখতে হবে। এই চেয়ারটার জন্য না খুব অসুবিধা। আলমারিতে জামা প্যান্টগুলো রেখে দিলে জায়গাটা গোছগাছ থাকে, দেখতে ভালো লাগে, কিন্তু ওর আর সময় হয় না। একটা দিনের জন্য দেখলাম না যে বিছানাটা একটু পরিপাটি করে রেখেছে আমার ছেলে। ও উঠলো আর বেরিয়ে যাবে, অনেকটা বেলায় ঘুম থেকে ওঠে। আমার ছেলেকে অনেক দূর পড়ালাম জানো তো বন্ধুরা, অনেক খরচ করে, কিন্তু একটা চাকরি পেল না ভালো। হ্যাঁ, বাইরে চাকরি করতে দিচ্ছে 10,000 টাকা, বাইরে থেকে খেয়ে 10,000 টাকায় হয়? তো কি করবে বেচারা, এখানেই কাজকর্ম করছে মাত্র খুব কম পয়সায়। আমার অত ভালো ছেলে, অত ট্যালেন্টেড ছেলে, কম্পিউটারের মাস্টার, কম্পিউটার এত ভালো জানে, কিন্তু একটা ভালো কাজ পেল না জানো বন্ধুরা, একটা ভালো কাজ পেল না। যা হচ্ছে এখানে যেটুকু পাচ্ছে। এখন নেতা দিয়ে ঘরটা একটু মুছে নিই, আজকে ঘর মুছা হয়নি, এখন আমি ঘরটা মুছে নেব। আমার নেতা দিয়ে ঘর মুছতে বেশ ভালো লাগে, বসে বসে, এতে ভালো করে পরিষ্কার করা যায়, কোনা টোনাগুলো সব ভালো করে পরিষ্কার করা যায়। এই জন্য নেতা দিয়ে ঘরটা মুছতে আমার বেশ ভালোই লাগে। আর ওই মগ দিয়ে করতে গেলে সব জায়গায় তো ঢোকে না, ভালো করে বের করা যায় না ময়লাগুলো। আর এই নেতা দিয়ে মুছলে ময়লাগুলো অনেকটা পরিষ্কার হয়ে যায়, সাফ হয়ে যায়। ঘরটা প্রায় মুছা হয়ে গেছে।
যেদিন কাজের চাপ থাকে বারান্দাটা মুছি না, রেখে দিই, আর ঘরটা মুছে নিই। এই বারান্দাটাও একটু মুছে নিই, পরিষ্কার থাকবে। উপোস দিয়ে বেশি কাজকর্ম করতে ভালো লাগে না, কিন্তু না করলেও হবে না। খিদে পেয়ে যায় জানো তো বন্ধুরা, উপোস দিয়ে বেশি কাজকর্ম করতে না খিদে পেয়ে যায়। আর আজকে তো ফল খাবো। ঘর বারান্দা সব মুছে নিয়েছি। এই ঘর মুছতে আমার প্রায় আধ ঘন্টা টাইম লেগে যায়। তাই সব পুরো ভিডিও তো দেখা সম্ভব নয় দেখানো, তো কেটে কেটে আমি দেখালাম স্কিপ করে করে। রান্নাঘরে ঝুড়িটা কবে থেকে রান্না আছে, সবজির ঝুড়িটা ধুবো ধুবো ভাবছি, ধোয়া আর হচ্ছে না। তো বাথরুমে ভাবলাম প্রতিদিন এই কাজগুলো আমি সকালবেলাতেই করি, কিন্তু আজকে সময় হয়ে ওঠেনি, তাই এখন করে দিচ্ছি। এবার এইটাই সবজি রাখবো, এটা কবে থেকে নোংরা হয়েছে দেখতেই পাচ্ছি না, মনেই থাকে না, সকালবেলায় উঠে যে করবো সেটা মনেও পড়ে না। সংসারের কাজ মোটামুটি হয়ে গেছে, এরপরে এই বাসন কোসন নেব, একটু ধুয়ে মেজে নেব। আর এখানে সজনে ফুলের তরকারিটা কালকে করা ছিল, এই সজনে ফুলের তরকারিটা কালকের করা ছিল, বেশি করেই করে রেখেছিলাম, সেটা আজকে একটু গরম করে দেখছি। গরম করে রাখলে না একদম যেমনকার তেমনি থাকে। আর এখনও শীতটা সেরকমভাবে চলে যায়নি, গরমকাল হলে নষ্ট হয়ে যায়, এখন শীতটা আছে বলে এখন তরকারিগুলো ভালোই থাকে। আজকে একটু আলু ভাজা আর সেকা রুটি করব, তো আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি একদম ছাকা তেলে। ছেলের জন্য আলু ভাজাটা করতে হবে, আর ওনার তেল খাওয়া চলবে না, ওনার জন্য একটু ফুলকপির তরকারি করে নেব। ফুলকপির তরকারি আর রুটিও খাবে, একটু বেশি করেই করে নেব, রাত্রেবেলাতেও যাতে হয়ে যায়। আর আলু ভাজাটা একটু বেশি করে করব, আমার ছেলে আলু ভাজা খেতে ভালোবাসে। আমার বার বত থাকলে না আমি আর ভাত করি না, ভাতের অনেক ঝামেলা হয়, তারপর পরিষ্কার করে ওরা খায় না, সব ফেলে রেখে দেয়, ওই জন্য ভাতের ঝামেলা আর করি না। ওই জন্য আটা করে দেবো, ওকে বলেই রেখেছিলাম আমার হাজব্যান্ডকে যে আজকে তোমাকে আমি রুটি করে দেবো, তোমাকে আজকে আর ভাত খেতে হবে না। কেননা ভাত করতে গেলে না সে অনেক ঝামেলা হয়, ভাত ভালো করে খায় না, ভালো করে তরকারি ভালো করে খায় না, রেখে দেয়, আর ফেলতেও খারাপ লাগে, পয়সার জিনিস। আটাটা মেখে নেব। আলু ভাজাটা তৈরি হয়ে গেছে, একদম ছাকা তেলে আলু ভাজাটা করে নিয়েছি, তারপরে আলুর যে তেলটা ছিল সেই তেলটাতে আমি ফুলকপির তরকারিটা করে নেব। ফুলকপি আলু তরকারিটা করছি যাতে রাতে দিনে দুবেলায় হয়ে যায়, এটাতেই হয়ে যাবে। আটাটা মেখে নিয়েছি, ওদেরও আসার টাইম হয়ে গেছে, এবার আমি রুটিগুলো বানিয়ে নিই।
2টো বেজে গেছে, আসার টাইম হয়ে গেছে বলে রুটিটা করে রেখে দিলাম, কেননা খিদে পেয়ে যাবে ওদের। খাবার টাইমে খেতেটা দিয়ে দিলে সবাইকারই ভালো লাগে খেতে। ওই জন্য রুটিটা ভেবেছিলাম পরে করব, কিন্তু দেখলাম 2টো বেজে গেছে, ওই জন্য করেই রেখে দিলাম রুটিটা। আমিও নিশ্চিন্ত হলাম, এবার একটু শুয়ে পড়া যাবে, কারণ উপোস করে না বিশেষ কিছু করতে ইচ্ছে করে না। যত শরীর নড়াতে হয় তত যেন খিদে পায়, আর উপোসের দিনে বেশি খাই খাই করা চলে না, একটু হালকা মুলকা খেলেই ভালো হয়। আর এখন ছেলেকে খেতে দেবো বলে থালা সাজিয়ে নিয়েছি, এটা ছেলেকে এখন খেতে দিয়ে আসবো। আমার ছেলের কাছে ক্যামেরা নিয়ে যাওয়া একদম চলে না, ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না, বড় লাজুক ও। তাই এখন খেতে দিয়ে আসছি। বন্ধুরা, তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আমার কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে, এবার একটু শোবো। আরও কর্তা এলে ওনাকে খেতে দেবো। তো তোমরা সবাই ভালো থেকো। শিবরাত্রির অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর শিবরাত্রিতে সবাই ভগবানের আশীর্বাদ পাও, মঙ্গল হোক সবাইকার। তো আজকের মতো টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।